শুভ দুপুর। আজকে অনেক দিন ধরে সর্দি জ্বরে ভুগছি। আশা করি তোমরা সবাই, শীতের সিজন যেই চেঞ্জ হয়, আমার এটা হয়, যখন শীতটা শুরু হয় তখনও এরকম সর্দি জ্বর হয়, আর এখন চলে যাওয়ার পথে আবার সেই সর্দি জ্বর। তো আশা করি তোমরা ভালো আছো। তো আজকে 3-4 দিন পর আমি একটুখানি ভাত খাবো, তাই আজকে অনেক কিছু রান্না করে দিয়েছে। এই যে সাদা ভাত নিলাম, আর এটার সাথে একটুখানি পাঁচমিশালি তরকারি নিয়েছি, ফুলকপির ডাঁটা ফাটা দিয়ে। এই সময়টা খেতে আমার মুখ চোখটা খুব ফোলা ফোলা। আচ্ছা, এবারে এই যে লাউ ডাল করব, তো এটাকে বেড়ে নিই একটু। লাউ ডালটাকে দেখতে পাচ্ছ কিনা জানি না। এই লাউ দিয়ে ডাল হয়েছে। হ্যাঁ, লাউ দিয়ে ডালের সাথে এই যে চিপস রেখেছি। এই চিপস দিয়ে খেতেই এখন এমনিতেই ইচ্ছা করছে না খেতে, কিন্তু খেতে হবে, না খেলে দাঁড়াতে পারবো না। আর এটা হচ্ছে আলু পনিরের তরকারি, আমার এক বান্ধবী পাঠিয়েছে, সেটা খাবো। তো চলো খাই, খেতে ইচ্ছা না করলেও খেতে হচ্ছে। মুখ আমার খুব ফুলে আছে একেবারে। ভালো লাগে না। আমার মাথা থেকে এত চুল ওঠে না, এই চুল পড়ে আর কি। চুল হয়ে গেছে ছোট ছোট, বাঁধাও যায় না। আর চুল খুলে খেতে বসলেই এই ওষুধ টষুধ এত খাই, প্রেশারের, সুগারের, মানে এসব ওষুধ খেয়ে খেয়ে তোমার চুল ওঠে। ওইটা বোধহয় বলতে ভুলে গেছি, এটা হচ্ছে রুই মাছ আলু বেগুন দিয়ে ঝোল। তার রুই মাছের ঝোল, এটা হচ্ছে লাউ দিয়ে ডাল, আর এখানে হচ্ছে আলু আর পনিরের তরকারি। এই আজকে আমার খাওয়া দাওয়া। এখন এই যে লাউ দিয়ে ডাল নিয়ে নেবো। তোমার গরমকালে যেমন লাউ দিয়ে ডাল, তারপরে করলা দিয়ে ডাল ভালো লাগে বেশ। আর শীতকালে মূলোর ডাল, ভেজ ডাল, কপি টপি সব কিছু দিয়ে খুব ভালো লাগে।
শরীরটা এত খারাপ, একটু যে স্যালাড কেটে নেব ইচ্ছে করে না। বাজে 2টো, এখন বেলা 2টোর সময় আমাদের বাড়িওয়ালার বাড়িতে ছেলের বউ পুজো করছে শঙ্খ বাজিয়ে। ডাল দিয়েই ভাল লাগলো। আর ডালটা 5 মিশালি ডাল, তার জন্যে বিভিন্ন ডাল আছে, তো 5 রকম ডাল আছে, মুগ, মসুর, অড়হর, মটর আর বিউলির ডাল। এবারে পানির তরকারি নিয়ে একটু অল্প করে নেব, মাছও খেতে হবে। ব্যাস অল্প করে নিয়ে নিলাম, একটা আলু নিলাম, খাওয়ার ভিডিও দেখি সবাই দেখে, ঠাকুরের ভিডিও দিলে খুব একটা কেউ দেখে না। আমার তো খুব ভালো লাগে ঠাকুরের গান শুনতে, গান যেরকম গানই হোক আমি শুনি, আধুনিকও শুনি, ঠাকুরেরও গান শুনি। আজকে শশা রাখতে ভুলে গেলাম, শশা দিয়ে খেতে ভালো লাগে।
অসুখ বিসুখ হলে চোখ মুখের চেহারা কী হয়, গাল ফোলা গোবিন্দর মা হয়ে গেছে একেবারে। ওষুধ খেলে মুখ এত বিস্বাদ হয়ে যায়, খেতেও ইচ্ছা করে না। কিন্তু না খেলে বিছানা থেকে ওঠা যায় না, ও এত দুর্বল লাগে। দেখতে দেখতে সব পুজো চলে যাচ্ছে। তো সরস্বতী পুজো, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, তারপর তোমার প্রজাতন্ত্র দিবস, সবই চলে গেল। এখন বাকি আছে হোলি। সরস্বতী পুজোর পরের দিন বাঙালিদের নিয়ম আছে জোড়া ইলিশ খাওয়ার, আর ঘটিদের নিয়ম শীতল ষষ্ঠী, তো সব ঠান্ডা ঠান্ডা খাবে। সরস্বতী পুজোর দিন রান্না করে রাখবে রাত্রে, পরের দিনকে গোটা সেদ্ধ খাবে, আরও যা যা খাবে, চা, লুচি, পরোটা, ভাত, একদম ঠান্ডা ঠান্ডা খাবে। তো আমার যেহেতু কলকাতায় জন্ম, আমি কিন্তু ঘটি বাটি দুইই ভালোবাসি। মাছও খেতে ভালোবাসি, গোটা সেদ্ধ খুব ভালো লাগে। কারণ হচ্ছে গোটা সেদ্ধয় 6 রকম সবজি থাকে ছোটো ছোটো করে, সবই তোমার গোটা গোটা, মজা লাগে কিন্তু দেখতে। খুব ভালো লাগে আমার গোটা সেদ্ধ। নর্মাল বয়েল, ওটার মধ্যে নুন থাকে না, মিষ্টি মিষ্টি আর টক টক থাকে, ওটার মধ্যে কুল দেয় তো। আমি একা একা খাওয়া দাওয়া করছি, আমি তো একাই থাকি, আমার ছেলে বাইরে থাকে। তো তোমাদের সাথে কথা বলে খেলে মনে হচ্ছে পাশে কেউ আছো, ওই জন্য রোজই খেতে বসে একটু গল্প করি। এবারে লাস্ট আইটেম মাছের ঝোল, আলু বেগুন দিয়ে ওইটা ভাতটা নিয়ে নিই, আর ভাত পারবো না। এই মাছের ঝোলও আর নেব না। বড় কষ্ট করে খেতে হচ্ছে,
এবারে খাওয়াটা একটু শেষ করি, ওই জন্যই পটেটো চিপসগুলো নিলাম। স্যালাড নেই তো, এটা হলেও তবু খাওয়ার রুচিটা লাগে। অনেকে দেখবে ডাল শাক ভেজিটেবল মানে ভেজ আইটেমে তো মিষ্টি দেয়, এখনও মাছ মাংস তো মিষ্টি না, আমার একদম ভালো লাগে না, একটু খেতে ইচ্ছা করে না। এমনি আমি ঝাল খেতে পছন্দ করি। অনেকেই তো জ্বরে ভুগছে শুনছি, সাবধানে থেকো। এক তো নিপা ভাইরাস একটা এসছে, আমার কাছে প্রত্যেক বৃহস্পতিবার ওই জয়নগর থেকে একটা লোক জয়নগরের মোয়া পাটালি গুড় নিজেদের কাছের কলা টলা এগুলো নিয়ে আসে। আমি তো সেই কবে থেকে খেজুরের গুড় নিচ্ছি না। ও খুব রেগে যায়। আমি যে না বাবা, আমি একই ডায়াবেটিক পেশেন্ট, খাবো, আমার মৃত্যু এমনিই হোক, জেনে শুনে বিষ পান করতে পারবো? আর পাচ্ছি না ভাত খেতে, রোজই আমার ফেলতে হয়, শরীরটা নেই ভালো, খারাপও লাগে ফেলতে, কিন্তু কি করব। মাছটা খেয়ে নিই খালি। দেখো অল্প একটু মাছ নিয়েছি, পুরোটাও নিইনি, পনির তরকারিও পুরোটা নিলাম না, পাচ্ছি না, কোনো মতে খেলাম। খাওয়ার নেই মুড। টাটকা মাছের ঝোল, তার টেস্ট আলাদা, এটা খেতেই ভালো লাগে। একে তো জ্বরের মুখ, তার মধ্যে 3-4 দিনের ফ্রিজে রাখা মাছের ঝোল ভাল লাগে বলো?
কিন্তু আমি খেতে তো পারছি না, তার জন্যই অল্প থেকেই যাচ্ছে, রোজই থেকে যাচ্ছে। জ্বরের মধ্যে তো ভাত খেতে আরো ভালো লাগে না, না? ওটু শুনতে পাচ্ছ হয়তো, দুপুর 2টোর সময় পুজো হচ্ছে বৃহস্পতিবারের। আমি তো সবসময় সকালে আগে পুজো করিনি। এই যে শাঁখের আওয়াজ, সন্ধেই চলে এসছে। তবুও তোমাদের সাথে কথা বলতে বলতে একটু খেতে পারলাম, নাহলে তো আর ইচ্ছাটা হতো না। এই জন্য ভিডিও করতে করতে খেলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করো, আমার পাশে থেকো, ভালো লাগবে আমার। তাহলে আমিও ভিডিও বানিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে খেতে পারবো। একা একা খেতে তো ভালো লাগে না, না? তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সামনে এসে আমি গল্পও করলাম, খাবারটাও কিন্তু চলে যায়। আর নাইলে যদি তুমি একা একা খেতে থাকো, খাওয়াও কিন্তু গলা দিয়ে নামে না। এই যে কথা বলছি, মনে হচ্ছে তুমি আছো কেউ ওই পাশে, এটাই মনে হয়। ঠিক আছে, চলো রাখলাম। ভালো লাগলে ভিডিওটা করে দিও সাবস্ক্রাইব। ঠিক আছে, চলো।